এই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে আগামী 12 এবং 13 জানুয়ারি শ্রী শ্রী তারকেশ্বর ধাম হুগলিতে, যেটি বাংলার নবকাশী নামে প্রসিদ্ধ, সেখানে 51টি সতীপীঠ এবং 18টি মহাশক্তিপীঠ এবং 12টি জ্যোতির্লিঙ্গকে আধ্যাত্মিকভাবে জাগরণের জন্য একটি মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। এবং এই যজ্ঞ তো সমস্ত জায়গায় ঘটে। এই যজ্ঞের বিশেষ তাৎপর্য হচ্ছে, ইতিপূর্বে ভারতবর্ষে এই ধরনের যজ্ঞ এখনো পর্যন্ত হয়নি। তার কারণ এই 51টা সতীপীঠ, 18টা মহাশক্তিপীঠ এবং 12টা জ্যোতির্লিঙ্গ থেকে 527 দিন পায়ে হেঁটে ঘুরে সেখান থেকে মাটি, জল, এই সমস্ত পঞ্চতত্ত্ব সংগ্রহ করা হয়েছে এবং সেটা দিয়েই এই যজ্ঞ অনুষ্ঠানটা সুসম্পন্ন হবে 51টা যজ্ঞকুণ্ডের মাধ্যমে। এখন সভাপতির প্রশ্ন আসতে পারে যে এই মহাযজ্ঞের আয়োজন করার প্রয়োজন হলো কেন? প্রথম কথা হলো, এই 51টি সতীপীঠ, 18টি মহাশক্তিপীঠ এবং 12টি জ্যোতির্লিঙ্গকে আমরা যদি একটি রেখাচিত্র দ্বারা আঁকি, তাহলে দেখতে পাবো অখণ্ড ভারতের চিত্র। আমরা দেখতে পেয়েছি সময় সময়ে আমাদের অখণ্ড ভারত, অবিভক্ত ভারত বহু খণ্ডে বিভক্ত হয়েছে। তাই আমরা সমগ্র বিশ্বের কাছে এই যজ্ঞের মাধ্যমে একটি বার্তা পৌঁছে দিতে চাই যে আগামী দিনে ভারত বিশ্বগুরু হিসাবে আবার অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবে। আপনারা জানেন যে বর্তমান পাকিস্তানে কি অবস্থা ঘটছে, আজকে শ্রীলঙ্কায় কি অবস্থা ঘটেছে, এবং আমাদের প্রতিবেশী যেগুলো দেশগুলি আছে সেখানে একমাত্র ভারতবর্ষই পারে তাদেরকে, তাদের সার্বভৌমতাকে, তাদের মানুষের মনে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সেই দেশে ভারতের হস্তক্ষেপ প্রয়োজন আছে। অর্থাৎ ভারত এই অখণ্ডতা রাখতে পারে। তো সেই কারণে আমাদের এই যজ্ঞের মাধ্যমে এটা তো একটা বার্তা দিতে চাইছি। তার পাশাপাশি আমরা বলতে চাইছি যে যদি এই 51টা যজ্ঞকুণ্ডের মাধ্যমে আমরা যজ্ঞটা সুসম্পন্ন করতে পারি, তাহলে ভারতবর্ষ তথা বাংলা এবং বাংলার নবকাশী নামে পরিচিত তারকেশ্বর ধামের মাধ্যমে সারা বিশ্বে আমরা শান্তির বার্তা দিতে পারব। এই থেকে যে আধ্যাত্মিক ঊর্জা উৎপন্ন হয়, যজ্ঞ একটি বিজ্ঞান, আপনারা জানেন। সেই যজ্ঞের মাধ্যমে যে আধ্যাত্মিক ঊর্জা উন্মেষ ঘটে, সেই ঊর্জার দ্বারা আমরা বিশ্বে শান্তি আনতে পারব। এই লক্ষ্যেই আজকের এই যজ্ঞের আয়োজন। যদিও 12 তারিখ বিশ্ববরেণ্য সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন, তাই 12 তারিখটিকে আমরা বেছে নিয়েছি। স্বামী বিবেকানন্দের আদর্শকে, তার যে সনাতন হিন্দু ভারতের যে আদর্শ, সেই আদর্শকে সামনে রেখে আমরা 12 তারিখ শুরু করছি যে অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের মধ্যে কিছু অভিনব বিষয় আছে। যেমন ভারতবর্ষে একটা সময়, আমাদের বাংলাতেও একটা সময় গোমাতার পূজা করা হতো। গরুকে আমরা মায়ের মর্যাদা দিচ্ছি, মাতৃসমা বলছি, গরুর দুধকে মাতৃদুগ্ধ বলছি। তার রক্ষার জন্য, গো রক্ষার জন্য আমরা একটি বিজয় যাত্রার আয়োজন করছি, যেখানে এই প্রথম গোমাতাদের নিয়ে গোমাতারা সেই বিজয় যাত্রায় সামিল হবেন। অর্থাৎ গোমাতাদের মাধ্যমে তাদের সংরক্ষণ করা হোক, গোমাতাকে রক্ষা করা হোক, এই সংকল্প নিয়ে শোভাযাত্রাটি হবে। এবং ভারতবর্ষের যারা ধর্মীয় যে ক্রিয়াকাণ্ড হয়ে থাকে, সনাতন ধর্মের যাদেরকে প্রমুখ বলে ধরা হয়ে থাকে, সেই পূজ্যপাদ জগৎগুরু শঙ্করাচার্যরা এই যজ্ঞে উপস্থিত থাকবেন। ইতিমধ্যে আমরা 3 জন জগৎগুরু শঙ্করাচার্যকে তাদের কনফার্মেশন, তাদের আসার পুরোপুরি আমরা তারা জানিয়েছেন, তারা আসছেন। এর মধ্যে আছেন সুমেরু পীঠাধীশ্বর পরম পূজ্য জগৎগুরু শঙ্করাচার্য নরেন্দ্রানন্দ সরস্বতী। এর মধ্যে আছেন আমাদের
কেদারনাথ এবং অমরনাথ এই পীঠগুলোকে উত্তর ভারতে যিনি রক্ষা করেন, পরম পূজ্য জগৎগুরু স্বামী বাসুদেবানন্দ সরস্বতী, জ্যোতিষ পীঠাধীশ জগৎগুরু শঙ্করাচার্য স্বামী অভিভুক্তানন্দ সরস্বতীজি, এবং আমাদের হরিদ্বারের মধ্যাহ্নায় জগৎগুরু শঙ্করাচার্য স্বামী রাজরাজেশ্বর আশ্রমজি, জগৎগুরু শঙ্করাচার্য, এই চারজনকে, এর বাইরেও আমরা রাম ভদ্রাচার্য, জগৎগুরু রাম ভদ্রাচার্য, এখন আমরা প্রায় সময় মিডিয়া দৌলতে দেখতে পাই বাগেশ্বর ধামের কথা। সেখানে বাগেশ্বর ধামের যিনি ধীরেন্দ্র শাস্ত্রী, তার যে গুরু, সেই গুরু, তার কাছে আমি নিজে গিয়েছিলাম, জগৎগুরু রাম ভদ্রাচার্য, তিনি বলেছেন যদি তার শরীর সুস্থ থাকে তবে তিনি অবশ্যই আসবার চেষ্টা করবেন। এই যজ্ঞানুষ্ঠানের সাথে আগামী 22 এবং 23 তারিখে অযোধ্যায় যে ভব্য রাম মন্দিরের শুভ উদ্বোধন হতে চলেছে তার একটা সূক্ষ্ম সম্পর্ক আছে। কারণ ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র তিনি রামেশ্বরমে শিব পূজা করেছিলেন, এবং শ্রীলঙ্কাতে যে আমাদের সতীপীঠ ছিল দেবী লঙ্কিনীর পূজা করেছিলেন, এবং লঙ্কিনীর পূজাতে দেবী সন্তুষ্ট হলে তিনি, কথিত আছে পুরাণে, যে দেবী রাবণকে ত্যাগ করেন এবং তার ফলেই রাবণের মৃত্যু সম্ভব হয়েছিল। তো আমরাও এই ভব্য রাম মন্দির নির্মাণের আগে আমরা কোনো রাজনৈতিক এজেন্ডায় আমরা সন্ন্যাসীরা কোনোভাবে যুক্ত নেই। রাম সবার, আমরা একটা সুশাসনের কথা বলতে গেলে রাম রাজ্যের কথা বলি। প্রশাসনিকভাবে যে দলই সরকারে থাকুক না কেন সেই দলই রাম মন্দির করবে, সেই দলের সঙ্গে বা সেই রাজনৈতিক দলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা শুধু এই বার্তা দিতে চাইছি যে যেভাবে সুশাসন বা রাম রাজ্য প্রতিষ্ঠার জন্য তাকে লক্ষ্য রেখে 1949 সাল থেকে সাধু সন্ন্যাসী থেকে শুরু করে অসংখ্য রাম ভক্ত মানুষ রাম মন্দির গড়াতে অক্লান্ত প্রয়াস করেছেন, চেষ্টা করেছেন, এবং অবশেষে মাননীয় সর্বোচ্চ ন্যায়ালয়ের মাধ্যমে, রায়ের মাধ্যমে আমরা সেই রাম মন্দিরকে দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে ভগবান রামচন্দ্র যেভাবে দেবী লঙ্কিনীর 108 নীল পদ্ম দিয়ে যজ্ঞ করে তাকে সন্তুষ্ট করে যেভাবে তিনি রাবণ বধের সূচনা করেছিলেন, তেমনভাবে আমাদের ভারতের যারা শত্রু, দেশের যারা শত্রু, দেশের অখণ্ডতা, দেশের সার্বভৌমতা যারা শত্রু, তাদের বিনাশ হবে এই যজ্ঞের মাধ্যমে। এই আশা নিয়ে আমরা এই 51টা কুণ্ডে আগামী 12 এবং 13 জানুয়ারি তারকেশ্বরের লোকনাথ মন্দিরের মাঠে টিকেবেনে শ্মশান প্রান্তে এই মহাযজ্ঞের আয়োজন করেছি। তাতে আমাদের সবাইকে, সমস্ত ভারতবাসীকে, বাংলার প্রতিটি মানুষকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনুরোধ করছি এই যজ্ঞে সামিল হন। ভারতের অখণ্ডতা এবং পরবর্তী সময় অবিভক্ত ভারতের যারা স্বপ্ন দেখেন তারা অবশ্যই তাকে সাকার করার জন্য এই যজ্ঞে উপস্থিত হবেন বলে আমরা আশা রাখি।